বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতের ট্রেন। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের ভেতর দিয়ে চলবে ভারতের ট্রেন। চলতি সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদনের শিরোনাম এটি। এই সফরে যেসব বিষয়ে দুই দেশ একমত হয় তার অন্যতম বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের এই রেল ট্রানজিট। ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া বাংলাদেশের জন্য নতুন কোনো বিষয় নয়। দেশটি আগেও প্রতিবেশী এই রাষ্ট্রকে ট্রানজিট সুবিধা দিয়েছে। শুরুটা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার পরপরই। 1972 সালে প্রথমবারের মতো অভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্য প্রোটোকল স্বাক্ষর হয়। এই নৌ প্রোটোকল চুক্তির আওতায় ভারত উত্তর, পূর্ব এবং পশ্চিম দিক থেকে প্রবেশ করে বাংলাদেশের নদীগুলো দিয়ে পণ্য পরিবহনের সুবিধা পেয়ে আসছে। 2 বছর অন্তর অন্তর এই চুক্তি নবায়ন করা হয়। ভারতবর্ষ ভাগের আগে তৎকালীন পূর্ববঙ্গের সঙ্গে দুই পাশের এলাকাগুলো সড়ক, রেল ও নৌপথে সংযুক্ত ছিল। ভারতবর্ষ ভাগের পরও এসব পথ চালু থাকলেও 1965 সালে পাকিস্তান ও ভারতের মধ্যকার যুদ্ধের পর এগুলো বন্ধ হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নৌপথে যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিন সেটি সীমিত পরিসরে চালু ছিল। দেশ দুটির মধ্যে আন্তঃসীমান্ত যোগাযোগে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে গত 15 বছরে, যাতে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে। দর্শক, বাংলাদেশের উপর দিয়ে রেলপথ তৈরি করতে যাচ্ছে বা রেলপথ তৈরির সব চুক্তি ইতিমধ্যেই সব কিছু গ্রহণ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাপেক্ষে। বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি বা মাননীয় প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তাদের সাপেক্ষেই কিন্তু এই কাজটি করা হয়েছে। দর্শক, বাংলাদেশের সদ্য যেখানে হবায় নতুন দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের সেনাবাহিনী, তিনি কিন্তু কিছু দেশকে নিয়ে কিছু কথা বলেছেন। তিনি কতটুকু দেশকে ভালোবাসেন, দেশপ্রেমিত্ব গড়ে তুলেছেন তা নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করেছেন। আপনারা ভিডিওর শুরুতেই কিছু দেখেছেন সেই ভিডিওগুলো, যেখানে বর্তমানে বাংলাদেশের উপর দিয়ে ভারতের যে রেল লাইন তৈরি করা হচ্ছে তা নিয়ে কিন্তু বেশ কিছু আলোচনা ইতিমধ্যে তৈরি হয়েছে বাংলাদেশে, যেখানে দেশের আমজনতা বা দেশকে ক্ষতিগ্রস্তর দিকে ঠেলে দিয়ে বর্তমান সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছেন সেটা তিনি যা বলতেছেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বলতেছেন দেশের জন্য সেটি একটি উপকারক। অন্যদিকে বাংলাদেশের যে সাধারণ আমজনতা রয়েছেন বা বাংলাদেশের যারা রাজনীতিবিদ, বিশিষ্ট জনমানবিদ তারা রয়েছেন, তারা বলতেছেন এটি সুদূরেও কোনো ভালো লক্ষণ নয়, যেটি কিনা বাংলাদেশের বয়ে আনতে পারে অনেক বড় একটি দুর্ভোগ। বাংলাদেশের রেল লাইন তৈরির যে পরিকল্পনা গ্রহণ করেছে তাকে দেশকে একে একে আস্তে আস্তে দেশ থেকে পুরো বাংলাদেশটাকে ভারত নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা করছে, তার কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু আলামত তারা দেখিয়েছেন। অন্যদিকে বর্তমান সরকারের কিছুতেই কোনো কার্যক্রম হচ্ছে না বা তাদের কোনো দায়বদ্ধতাই রয়েছে না তাতে। অন্যদিকে দেশের জনগণকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা বোঝানো হচ্ছে তাতে বা বিশিষ্ট রাজনীতিবিদ সংশ্লিষ্ট যারা তারা যা কিছু বোঝাচ্ছেন তাতে কিন্তু বিষয়টিকে অন্যদিকেই মোড় নিয়ে যাচ্ছে। দর্শক, বাংলাদেশের বর্তমান যেই রেল লাইন তৈরি করতে যাচ্ছে ভারত, তা আপনাদের কতটুকু সম্মতি রয়েছে এই রেল লাইনের গড়ার পিছনে? কেননা এই রেল লাইন তৈরি করার পিছনে যদি যত টাকা ব্যয়বহুল করা হবে তার থেকেও তুলনামূলক অনেক টাকা বেশি নিয়ে যাবে ভারত। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের এই মতামতটুকু কি মতামত রয়েছে সেই মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে এরকম পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ যাবে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।